ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বরের অনেক নাম, কিন্তু তিনি একজনই। তাকে আমরা শত নামে ডেকে থাকি, শতভাবে পুজো করি। এই হলো সেই বিখ্যাত পুরীতীর্থ ধাম, যেখানে জগতের নাথ তথা জগন্নাথের বাস, অর্থাৎ তিনি ওখানে বসবাস করেন। কিন্তু তিনি কি শুধুই ওখানে বসবাস করেন? তা নয়, তিনি পৃথিবীর সর্বত্রই বিরাজ করেন। ঘরের কোণে, মানুষের মনে, বনে, সর্বত্রই তিনি আছেন। আজ আমি তোমাদেরকে জগন্নাথের একটি লীলা খেলার গল্প শোনাবো। তোমরা সাথে থাকো আর শুনতে থাকো। একবার পুরীতে ভগবান শ্রী জগন্নাথ গভীর রাতে তার এক বন্ধু তথা ভক্ত রঘুর কাছে এলেন। যথারীতি তিনি রঘুর ঘরে প্রবেশ করে রঘুকে ডাকতে থাকলেন। রঘু ধরপড়িয়ে উঠে বসল। তারপরে প্রভু জগন্নাথ বললেন, রঘু, তাড়াতাড়ি ওঠো, চলো রাজার বাগানে যাব কাঁঠাল চুরি করতে। তোমাকে তো সঙ্গে যেতে হবে নাকি? প্রভু জগন্নাথের কথা শুনে ভক্ত রঘু বললে, প্রভু, এত রাতে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে চাইছো কেন? তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় তুমি আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব। বালকরূপী জগন্নাথ তখন রঘুনাথকে বললে, শোনো রঘু, মা যশোদা আমাকে অনেক ননি খাওয়াতেন, তারপরেও আমি প্রতিবেশীর ঘর থেকে চুরি করে খেতাম, কারণ চুরি করে খাওয়ার একটা মজাই আলাদা। এইভাবে আমি আমার ভক্তদের কাছ থেকে সব কিছুই নিয়ে থাকি। আজ আমি তোমাকে উপলব্ধি করাবো চুরি করা কত আনন্দের। এসো রঘু, আমার সাথে এসো। এরপর রঘুনাথ নিরুপায় হয়ে প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল। প্রভু জগন্নাথ ও রঘু দুজনেই চুপি চুপি রাজার বাগানে প্রবেশ করলেন। প্রভু জগন্নাথ রঘুকে বললেন, রঘু, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে বড় এবং সুন্দর কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে। আমি এখানে দাঁড়িয়ে থাকব, তারপর আমরা দুজনে মিলে কাঁঠাল নিয়ে পালাবো। এরপর রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করল। রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটাকে পারল। এরপর রঘু জগন্নাথকে চাপা স্বরে ডাকতে থাকে, প্রভু, তুমি কি তৈরি? আমি নিচে ফেলবো? উত্তরে প্রভু জগন্নাথ বললেন, হ্যাঁ, আমি তৈরি, নিচে ফেলো রঘু। রঘু ভাবল যে ভগবান জগন্নাথ কাঁঠালটাকে ধরবেন, তাই রঘু ওপর থেকে কাঁঠাল নিচে ফেলল জগন্নাথ সেটা ধরবেন ভেবে। কিন্তু কোথায় জগন্নাথ? তিনি ইতিমধ্যে বাগান থেকে পালিয়ে গেছিলেন। কাঁঠাল ধরার জন্য কেউ সেখানে ছিল না। সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো। ধূপ করে কাঁঠাল পড়ার শব্দ শুনে বাগানের মালি দৌড়ে এলো। এদিক ওদিক তাকানোর পর তিনি দেখলেন নিচে কাঁঠাল পড়ে আছে। ততক্ষণে তিনি খুঁজতে শুরু করেছেন, নিশ্চয়ই চোর এসছে বাগানে। এদিক ওদিক তাকানোর পর উনি ওপর দিকে তাকিয়ে দেখলেন রঘুনাথ গাছের ওপর বসে আছে। তড়িঘড়ি করে মালি মহারাজের কাছে দৌড়ল। গভীর রাত, মহারাজা
ঘুমুচ্ছিলেন। মালি গিয়ে জোরে চিৎকার করে ডাকাতে মহারাজা উঠে আসলেন এবং সাথে সাথে মালি জানালেন যে রঘুনাথ কাঁঠাল চুরি করছে, এখনও গাছের ডালে বসে আছে। মহারাজা বিশ্বাস করতে পারছিলেন না, তাই মালির সাথে দৌড়িয়ে তিনি বাগানে আসলেন। বাগানে এসে মহারাজ দেখলেন রঘুদাস গাছের ডালে বসে আছে এবং নিচে কাঁঠাল পড়ে ফেটে ছড়িয়ে রয়েছে। মহারাজ দেখে আশ্চর্য হলেন। মহারাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো। মহারাজা রঘুকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে গভীর রাত্রে আমার বাগানে এসে চুরি করার কি প্রয়োজন ছিল? তুমি আমাকে একবার বলতে পারতে, আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পৌঁছে দিতাম। রঘু তখন জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত মহারাজাকে বলতে থাকে। সেখানে উপস্থিত সকলেই প্রভুর রম্যলীলার কথা শুনে খুবই আনন্দ পেলেন এবং সকলেই হো হো করে হাসতে লাগলো। তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন। এইভাবে সক্ষরসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন। তবে হ্যাঁ, ভগবান যেসব লীলা করেন তা ভক্তদের আনন্দ বিধানের জন্য। সুতরাং ভগবান যদি চুরি লীলাও প্রকাশ করেন তা আপাত দৃষ্টিতে জড়জাগতিক অজ্ঞ লোকেদের কাছে ঘৃণ্য কোনো কর্ম মনে হতে পারে, কিন্তু ভগবানের এই লীলাও ভক্তদের খুবই আনন্দ বিধান করে। তাই বলে তাকে অনুসরণ করে আমরাও চুরি করা শুরু করব তা নয়। ভগবান চুরি করলে শাস্তি পাবেন না, কিন্তু আমরা চুরি করলে পুলিশের মার খেতে হবে। এই পর্যন্ত গল্পটি শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।